আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা বৈধ নয়, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু পরম করুণাময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু এবং পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কি লাইট ওইটা দিলে কাজ হবে, এটা দিলে উল্টো হবে। বন্ধ করে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই দাসত্ব করি এবং আপনারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকদের পথে যাদেরকে আপনি পুরস্কার দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা ক্রোধের পাত্র নন, ওয়ালাদ দাল্লিন, এবং পথভ্রষ্ট নন। আমিন। ওয়াকাল নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, মহান আল্লাহ তাআলা বলেছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি সালাতকে তথা সূরা আল ফাতিহাকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত করেছি। ফাইদা ক্বালা আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে এই কথা, তখন আল্লাহ বলেন, হাম্মাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আজনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এরপরে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে সম্মান দিয়েছে। এরপরে বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই দাসত্ব করি এবং আপনারই কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তাআলা বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এটাই আমার মাঝে এবং আমার বান্দার মাঝে সম্পর্ক। আমার বান্দা যা চাইবে এখন তাকে তাই দেওয়া হবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই কথা যে বান্দা বলে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। এরপরে বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন, শেষ পর্যন্ত। তখন আল্লাহ বলেন, ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চেয়েছে তাকে তাই দেওয়া হয়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ও সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, তার সম্মানিত রাসূলও সত্য বলেছেন। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন, তাদের সততার ব্যাপারে আমরা কৃতজ্ঞতা সাক্ষ্য দান করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। মাদ্রাসাতুল মদিনা বগুড়ার সম্মানিত আসাতিজায়ে কিরাম, আজিজ তলাবা এবং এলাকার মহল্লা থেকেও যারা সালাত আদায় করতে এই মুহূর্তে মসজিদে এসেছেন, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আসলে অত্র এলাকায় অন্য দুইটি প্রোগ্রামের উদ্দেশ্যে এসেছিলাম। মুফতি মনোয়ার হোসেন হাফিজাহুল্লাহ বিষয়টি আমার কাছ থেকে জানার পর উনিও ওনার মাদ্রাসায় আমাকে দাওয়াত দিলেন এবং পরবর্তীতে জুমা পড়ানোর জন্য আদেশ করেছেন এবং কিছু কথা বলার জন্য। আমি আসলে অন্য দুইটি প্রোগ্রামের বিষয়বস্তু সিলেক্টেড ছিল, কিন্তু জুমার আলোচনার বিষয়বস্তু কি হতে পারে আমি খুব ভাবছিলাম, যেহেতু এখানে ওলামায়ে কেরাম এবং ইলমে ওহীর মৌমাছিরা রয়েছেন, সব দিক মিলিয়ে কি হতে পারে। তো একটু আগে, মানে আমি এখানে পৌঁছার একটু আগে সিদ্ধান্ত নিয়েছি এটা, যে আলোচ্য বিষয় হোক সিরাতে মুস্তাকিম। ওইভাবে প্রস্তুতিও নিতে পারিনি।
আমার কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে আমার কথা শেষে শুধরিয়ে দেবেন। তবে সকলের প্রতি অনুরোধ করব, আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। আমি খুতবা পড়া পর্যন্ত খুব বিরক্ত হয়েছি আপনাদের উপর। কিছু তলেবুল ইলম ভাইয়ের মানে একের সাথে আরেকজন, হয়তো তারা বোঝে না, মানে যেহেতু মাদ্রাসার একঘেয়েমি রয়েছে, আজকে শুক্রবার ছুটির দিন, আপনাদের আজকে বাড়ি যেতে পারলে একটু ভালো হতো নাকি? হ্যাঁ, এই জন্য ছোটরা যারা রয়েছেন তারা একটু সতর্ক থাকেন, আর বড়রা যারা রয়েছেন তারা ইশারা ইঙ্গিতে তাদেরকে একটু নিবৃত্ত রাখার চেষ্টা করবেন। আমাকে সহায়তা করবেন তো ইনশাল্লাহ? তো ছোটরা যদি দুষ্টমি করে এটা দোষণীয় না, আবার বড়রা আবার বাধা দিতে গিয়ে এমন পরিস্থিতিও সৃষ্টি করবেন না যাতে আরো বেশি বিশৃঙ্খলা হয়। কৌশলে, হ্যাঁ, মানে আমি প্রচলিত বক্তাদের মতো না তো, আমার শ্রোতাদের মধ্যে যদি আমি অমনোযোগিতা দেখি বা অন্য মনস্ক দেখি বা অন্য কিছুতে লিপ্ত হয়ে গেছে অনর্থক বিষয়ে, তখন আমার মেজাজের মধ্যে একটু অন্যরকম ফিলিংস চলে আসে, যার কারণে আমার কথার লাইন হারিয়ে যায়। তো আপনারা আমাকে সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তো এই জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে বিরক্ত করার জন্য। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় কি বলেন? সিরাতে মুস্তাকিম। গুরুত্বপূর্ণ না? আমরা শরে আকাইদ কোন কোন ক্লাস পর্যন্ত আছে আপনাদের কিতাবখানা? শরে একাই পর্যন্ত। আচ্ছা, আপনারা মানে আসিরাতু হক, আল জান্নাতু হক, আল নারু হক আকীদার কিতাবে পড়বেন সামনে। আপনার এটা আসলে তো আপনার একেবারে বেহেশতি যাওয়ারে আপনারা পড়েছেন, আবার আপনারা পড়েছেন তালিমুল ইসলামেও কিছু কিছু পড়েছেন, আবার এই আকীদার বিষয়গুলো সামনেও পড়বেন ইনশাআল্লাহ। আর আকীদা তহাবি পড়ে আপনাদের এখানে? আচ্ছা, দেখো আকীদার কিতাবগুলো ওস্তাদদের কাছ থেকে আপনারা খুসুসি ভাবে, প্রাইভেট ভাবে ওস্তাদের সহযোগিতায় অধ্যয়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করেন। তো যে আসিরাত ও হক, মানে সিরাত হক, সিরাত বলতে আখিরাতে পুল সিরাত বলি না আমরা। পুল সিরাত কোথায় হবে? আল্লাহ তাআলা এই পৃথিবী এখন কি আছে? গোলাকার আছে, এটাকে আল্লাহ তাআলা চ্যাপ্টা করে ফেলবেন, তাই না? গোলাকার আছে, এটা বিজ্ঞান বলে আর কি। সেই বিজ্ঞানের সূত্রে বলছি, যদি ভুল হয় তাহলে বিজ্ঞান ভুল, এটা দোষ আমার না। কারণ বিজ্ঞান 100 বছর আগে যেটা বলেছে আজকে সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন যেটা বলছে পৃথিবী গোলাকার, 100 বছর পরে এটা কি প্রমাণিত হতে পারে? মিথ্যা প্রমাণিত হতে পারে। এজন্য এটা কোরআনের থেকে আমি বলি না যে পৃথিবী গোল, কিসে থেকে বলছি? তো গোল হোক আর যাই হোক, কোরআন এটা বলে যে পুরো পৃথিবীর মধ্যে কোনো উঁচু নিচু টিলা থাকবে না, চাটিয়াল ময়দানে পরিণত হয়ে যাবে, সবসময়, তাই না? তখন একেবারে একটা প্লেটের মতো, সোজা একটা প্লেটের মতো হবে। বর্তমানে যেখানে সিরিয়া পৃথিবীর হৃৎপিণ্ড, সেখানে বিচারের বিচারের মূল কেন্দ্রবিন্দু হবে আল্লাহ তাআলা, এবং সারিবদ্ধ ফেরেশতারা মেঘের ছায়া নেমে আসবেন, আছে না কোরআনে? বিচারের ময়দানে কায়েম হবে। তখন পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত একটা কি থাকে? ব্রিজ থাকবে। ওইটাকে আমরা বলি পুল সিরাত। পুল হলো ফার্সি শব্দ, বাংলায়ও আমরা পুল ব্যবহার করি। আর সিরাত হলো কি? আরবি শব্দ। পুল এবং সিরাতের একই অর্থ, যেমন শবে বরাতের রাত, এরকম আর কি। সিরাত, সিরাত ও হক, মানে জান্নাত, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত এটা কি হবে? ব্রিজ হবে। যে ব্রিজের নিচে হবে কি? আগুনের গর্ত, এটার নাম কি? জাহান্নাম বা দুজক। তো সিরাত, পুল সিরাত। তো এই যে সিরাতুল মুস্তাকিম, আপনাদের একটা সংগঠন আছে না মুফতি মনোয়ার ভাইয়ের? কি কি নাম কি? সিরাতুল মুস্তাকিম সংগঠন। তো আপনারা তো তাহলে আমার চেয়ে এই বিষয়ে ভালো স্টাডি করেছেন, তাহলে মোজাকারা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ। তো সিরাতে মুস্তাকিমের সূরতে মুজাসসামা হলো পুল সিরাত। কি বলেছি? সিরাতে মুস্তাকিমের সূরতে মুজাসসামা। মুজাসসামা মানে কি? দৈহিক। দেখেন সিরাতে মুস্তাকিম কি এখন দেখা যায়? আপনি জ্ঞানগত ভাবে অনুভব করতে পারেন সিরাতে মুস্তাকিমকে, এটা সঠিক পথ, এটা ভ্রান্ত পথ, কিন্তু চোখে কি দেখা যায়? কিন্তু আখিরাতে এই পথটাকে চোখে দেখা যাবে। আসতে বলেন। একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাহলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সওয়াব দিয়ে ভরিয়ে দেন কে? কেন ভরিয়ে দেন? আপনি সুবহানাল্লাহ বলছেন মানে কি জানেন? পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত নাস্তিক এসেছে, মুরতাদ এসেছে, কাফির এসেছে, মুশরিক এসেছে, এবং কিয়ামত পর্যন্ত আসবে, সবাই যত কুফর করবে, শিরিক করবে, নাস্তিকতা করবে, বেদাতি কর্মকাণ্ড করবে, অন্যায় অপকর্ম করবে, এই সকল কিছু থেকে কে পবিত্র? ওগুলো দায়ভার কাদের? তাদের, তাই না? আল্লাহ তাআলা মানুষকে ইখতিয়ার দিয়েছেন ভালো কাজও করার, আল্লাহমাহা ফুজুরাহা
তাকওয়াহা। ভালোরও ইখতিয়ার দিয়েছেন, ভালোরও যোগ্যতা দিয়েছেন, মন্দেরও যোগ্যতা দিয়েছেন। ওই যোগ্যতাকে কাজে লাগিয়ে কদ আফলাহা মান যাক্কাহা, ওই যোগ্যতাকে কাজে লাগিয়ে যে নিজেকে কলুষ মুক্ত রেখেছে সেই সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর ওই যোগ্যতার অপব্যবহার করে যে নিজেকে, নিজের নফসকে কলুষিত করেছে সেই কি ব্যর্থ। যোগ্যতা দিয়েছেন কে? দিয়ে দিয়েছেন আল্লাহ, এটা আল্লাহ দোষ না, দিয়ে এই ইখতিয়ার দিয়েছেন পরীক্ষার জন্য। ঠিক আছে, এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন। তো এখন আল্লাহর ওই যোগ্যতাকে কাজে লাগিয়ে যত ধরনের কুফর হচ্ছে, শিরিক হচ্ছে, হয়েছে এবং হবে, এই সকল কিছু থেকে কে পবিত্র? আপনি সুবহানাল্লাহ বলে তাহলে এই সকল নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, মুনাফিকদের বিরোধিতা করতেছেন। এক মানে আপনার এক সুবহানাল্লাহ সবার বিরোধিতা হচ্ছে। সব কি ছোট হওয়া দরকার না বড় হওয়া দরকার? এক এক সুবহানাল্লাহ নিয়ত করবেন এটা যে আল্লাহ পবিত্র। কিসের থেকে পবিত্র? কাফেররা যা বলে, যা করে, যা আকীদা পোষণ করে তা থেকে পবিত্র। মুশরিকরা যা বলে, যা করে, যা আকীদা পোষণ করে তা থেকে আল্লাহ পবিত্র। মুনাফিকরা যে আকীদা পোষণ করে, যে কথা বলে, যে কাজ করে তা থেকে আল্লাহ তাআলা পবিত্র। ফাসিকরা যা করে এগুলো থেকে আল্লাহ তাআলা, সকল ধরনের কুফর, শিরিক সবকিছু থেকে আল্লাহ তাআলা পবিত্র। সুবহানাল্লাহ একটা আল্লাহর পক্ষে একটা স্লোগান না? এখন ওই যে ওরা তাগুতের পক্ষে স্লোগান তো আস্তে দেয় না জোরে দেয়? হ্যাঁ, জিকিরের সাধারণ নিয়ম হইলেও আসতে হবে, কিন্তু বিশেষ বিশেষ মুহূর্তে জিকিরকে কি করতে হবে? স্বাভাবিক সময়ে নিয়ম হইলে আসতে, ঠিক আছে, স্বাভাবিক সময়ে। আর বিশেষ বিশেষ ক্ষেত্র যেখানে সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেখানে কি করবো আমরা? যেমন আজান একটা জিকির কিনা, সালাত জিকির কিনা, ফাসাউ ইলা যিকরিল্লাহ, তো এখানে কিছু জায়গায় জোরে করা হয় কিনা? তো স্বাভাবিক নিয়ম কি? আসতে, ব্যতিক্রম হলেও জোরে। যেখানে যেখানে সুন্নাহ দ্বারা প্রমাণিত সেখানে আমাদের করতে অসুবিধা আছে? আচ্ছা, তো আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সওয়াব দিয়ে ভরে যায়, এজন্য কি বলা দরকার? সুবহানাল্লাহ। কি বলছিলাম আমি এর আগে? বলে মনে করে দেন। হ্যাঁ, যে সিরাতে মুস্তাকিমের সূরাতে মুজাসসামা হলো কি? পুল সিরাত। এখন আপনি সিরাতে মুস্তাকিমে কতটুকু চলবেন? পুল সিরাতের উপর যতটুকু থাকতে চান। কতদিন চলবেন পুল সিরাতের উপর? যতদিন, মানে পুল সিরাত পার হয়ে জান্নাতে যেতে চান, নাকি একটুখানি আগুনে পড়ে আবার উঠতে চান? হ্যাঁ, যে না মরার আগে ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমে উঠবো, তার মানে আপনি কি প্রথমে হলে আগুনে জ্বলতে জ্বলতে পর্যন্ত যাইতে চান, তারপরে উঠতে চান নাকি? যে নামাজের কোনো আলাদা কোনো আকৃতি, বডি আছে, কিন্তু আখিরাতে মিজানের দাড়িপাল্লায় আমলকে ওজন করা হবে না। মিজান মানে কি? দাড়িপাল্লা। দাড়িপাল্লা ওজন করা হবে কিন্তু। যেমন বলা হয়েছে কোরআনের এক একটা হরফ যদি কেউ তিলাওয়াত করে তাহলে একটা হরফে একটি নেকি হবে, যেটা অন্য আমলের 10 নেকির ওজনের সমান। 10 নেকির সমান মানে কি? এটা ওজন হবে। ধরেন একটা হলো আপনার ইটের টুকরা, একটা হলো পাথরের টুকরা, দেখতে তো সমান, ওজন কি সমান? আবার পাথরের মধ্যে ক্লাসিফিকেশন আছে না নাই? নামাজের একটা আকৃতি দেওয়া হবে, রোজার একটা আকৃতি দেওয়া হবে। কেমন হবে? আল্লাহ তাআলা দেবেন। এটা আল্লাহ তাআলার জন্য আমরা করছি, আল্লাহ তার শান অনুযায়ী এটা কি করবেন? আকৃতি দিবেন। তো সবকিছুর সব আমলের যেমন আকৃতি হবে, সিরাতে মুস্তাকিমেরও কি হবে? আকৃতি হবে। সেটা কি? ওই যে পুল সিরাত। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম সম্পর্কে কোরআনে অনেক আয়াত আছে। আমি ওখান থেকে আস্তে আস্তে বেছে নিয়েছি, মেহমান খান থেকে এখানে আস্তে আস্তে সূরা ফাতিহাকেই চূড়ান্ত করেছি, যে সিরাতে মুস্তাকিমের চমৎকার আলোচনা আল্লাহ তাআলা কোথায় করেছেন? সূরা ফাতিহা। আল্লাহ তাআলা এই আলোচনা ভালোভাবে উপলব্ধি করে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমাকে এবং আপনাদের সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার অংশ কিনা এ নিয়ে দ্বিমত আছে। আমার ব্যক্তিগত গবেষণা হলো সূরা ফাতিহার অংশ না। যারা বলেন অংশ তারাও 1 সওয়াব পাবে না, আমরা মনে করি আমরা 2 সওয়াব পাবো। ঠিক আছে, এবং হানাফি মাযহাবের মত এটা। বাকি হানাফি মাযহাবের মত বলে আমি আমার দলের পক্ষ নিচ্ছি বিষয়টা এমন না, আমার ব্যক্তিগত গবেষণার দ্বারাও এটা প্রমাণিত। সূরা বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার শুরুতে যেটা আছে এটা আল্লাহর নামে শুরু করার জন্য, যেহেতু সূরার শুরু। আর কুল্লু দি আমরিন, কুল্লু আমরিন দি বালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তাউ ওয়া আবতাউ, বিভিন্ন রকম শব্দ আছে। প্রত্যেক এমন কাজ যেটা বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় না সেটা কি থাকে? লেস কাটা থাকে, অসম্পূর্ণ থাকে।
একটা নাদুস নুদুস কোরবানি গরু যদি লেস কাটা থাকে, মুফতি সাহেব কি ফতোয়া দেবে? হবে? কোরবানি হবে না, কোরবানি হবে না, কবুল হবে না। আপনি গোস্ত খেতে পারবেন না, কোরবানি হবে না। হালাল হবে আপনার জন্য গোস্ত খাওয়া, কিন্তু কোরবানি হিসেবে কি হবে না, কবুল হবে না। এই জন্য আপনি যে কাজই ইচ্ছাকৃত ভাবে যদি আল্লাহর নাম ছেড়ে দেন, তাহলে ওই কাজে কোনো ধরনের কি হবে না, বরকত হবে না, বরকত শূন্য হবে। কোন আল্লাহ কবুল করুন না এই কাজকে। এই জন্য আমরা সব কাজে বিসমিল্লাহ বলবো। অজু করার শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। অনেকেরই দেখা যায় অজু করার শুরুতে বিসমিল্লাহ বলে না, জিজ্ঞেস করলে বিসমিল্লাহ না বলি না, কথা বলতে বলতে আসতেছে, বসতেছে, অজু করা শুরু করে দিচ্ছে। যদিও আমাদের মত অনুযায়ী, বিশুদ্ধ মত অনুযায়ী অজু করার সময় বিসমিল্লাহ বলা কি না ফরজ নয়, সুন্নত তো অবশ্যই। অন্য অন্য ইমামদের মধ্যে যে ফরজ, এই জন্য মালাবুদ্দা মিহুত আপনারা করেছেন। সতর্কতা হলো কি, ফরজ মনে করিয়া ফরজ হয়ে যেতে পারে, এই জন্য সতর্কতা এটাই যে বিসমিল্লাহ বলা। আর সুন্নত তো অবশ্যই, লা উদু আল ইমান লাম ইউসাম্মা হাদিস, যে বিসমিল্লাহ বললে তার ওযু হবে না, শাব্দিক অর্থ তো এটাই। হ্যাঁ, অন্যান্য দলিলের আলোকে আমরা তাবির করেছি হাদিসের যে ওযু হয়ে যাবে, তবে ওযুর যে সওয়াব সে পাবে না। তাহলে আমরা সওয়াব থেকে কেন মাহরুম হবো বলেন? মানে এই ওযুতে নামাজ হয়ে যাবে, কিন্তু কি হবে না, সওয়াব হবে না। তাহলে সতর্কতা এবং ফজিলত পাওয়ার জন্য জরুরি হলো কি করা, বিসমিল্লাহ বলা সকল ভালো কাজে। আবার খারাপ কাজে বিসমিল্লাহ বলে কিন্তু ইমান থাকবে না। আজকাল বিভিন্ন নায়ক নায়িকাদের দেখা যায় অপকর্ম কইরা ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ছবিটা ভালো মতো করার তৌফিক দেবে, ইনশাআল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আবার মানে কথা বলে, বিসমিল্লাহ বলে এরা। হ্যাঁ, খারাপ কাজের ইন্ট্রোডাকশন শুরু যদি আল্লাহর নাম দিয়ে হয়, এটা আল্লাহর সাথে গোস্তাখি। গোস্তাখে নবী যেমন কাফের, আল্লাহর সাথে গোস্তাখি করলে সেও কি। তবে এদেরকে আমরা নির্দিষ্টভাবে কাফের বলি না, কারণ এরা জাহেল, মূর্খ, না বুঝে বলেছে, এদের বোঝা দরকার। তার মানে বিসমিল্লাহ ছেড়ে দিতে বলছি না ওই অপকর্ম ছেড়ে দিতে বলছি? অপকর্ম। আর যদি করতেই হয় তোর অপকর্ম, তুই আল্লাহর নামকে ওই অপকর্মের শুরুতে নিস না। যেমন বিশেষ মুহূর্তে যারা এখানে বিবাহিত আছেন তারা বুঝবেন যে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ শয়তান থেকে আমাদের থেকে দূরে রাখুন, এবং আমাদের রিজিক স্বরূপ যে সন্তান দেবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। বিসমিল্লাহর কথা এখানেও আছে না নাই? এটা একটা ভালো কাজ, এটার দ্বারা সাদাকার সওয়াব হয়, ভালো কাজ না? কিন্তু যদি, এবং যারা বালেগ আছেন, আল্লাহ তাআলা সকলকে এই ভালো কাজে অগ্রগামী হয়ে এলেম অর্জনের পাশাপাশি, এলেম ছেড়ে দিয়ে না, এলেম অর্জনের পাশাপাশি এই ভালো কাজে অগ্রগামী থাকতে তৌফিক দান করেন। এবং আপনারা যাতে 40-এর আগে যাওয়ার আগে আপনার ছেলেরাও যেন কি আপনাদেরকে নাতি নাতনি উপহার দিতে পারে। খুশি সবাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সাহাবাদের মতো সেরকম সমাজ এবং পরিবেশ করে দিন। আল্লাহ তাআলা মুতামিমদের অনেক রকমের সামর্থ্য দেন। আল্লাহ তাআলা মুতামিমদের এত বেশি সামর্থ্য দেন যাতে তারা এটারও ব্যবস্থা প্রত্যেক ওস্তাদ এবং ছাত্রের জন্য করতে পারে। কিন্তু গুনাহ করা যাবে না। আল্লাহ বলেছেন কোরআনে যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি। অভিভাবকদের বলছেন, সমাজবাসীকে বলছেন, হ্যাঁ, তোমাদের মধ্যে যাদের চরিত্র এখনো ভালো আছে, চরিত্র এখনো খারাপ হয় নাই, চরিত্র ভালো থাকতে থাকতে গুনার পথে না যাওয়ার আগেই তাদেরকে কি দিয়ে দাও, বিবাহ দিয়ে দাও। তারা আজকে যদিও দরিদ্র, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দেবেন, স্বয়ংসম্পূর্ণ করে দেবেন। ধনী না, স্বয়ংসম্পূর্ণ, ইউগনিহিমুল্লাহ, মানুষের থেকে অমুখাবে কি করে দেবেন, স্বয়ংসম্পূর্ণ করে দেবেন। যদিও দরিদ্র তারা, যদি তারা গোলাম বান্দি হয় তবুও দিয়ে দাও, আল্লাহ বলেছেন। এরপরে এটা তো অভিভাবকদের বলছেন, আর যুবকদেরকে, তরুণদেরকে বলছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহা। তোমার স্ট্যাটাস দেখে যদি কেউ মেয়ে না দেয়, তুমি যদি মেয়ে না পাও, তুমি যদি বিয়ে করতে না পারো, তুমি আমি এখন গুনাহ করলে অভিভাবকের হবে এই মনে করে তুমি গুনাহ করলে তুমি ছাড় পাই যাবে না। কিন্তু তাকে বলছে তারা যেন সংযম অবলম্বন করে, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যতক্ষণ না আল্লাহ তাকে সংশোধন করে দেন। হয়তো কোনো এক ধরনের অপূর্ণতা আপনার মধ্যে আছে যে কারণে আপনি মেয়ে পাচ্ছেন না বা কেউ দিচ্ছে না স্বেচ্ছায়। আল্লাহ, আপনি যে সংযম অবলম্বন করেন তাহলে আপনাকে আল্লাহ সংশোধন করে দেবেন। তাহলে সংশোধনের রাস্তা দুইটা, বিবাহ করা অথবা সংযম অবলম্বন করা। আর রাসূল হাদিসে এই দুইটার কথা বলছেন, ইয়া মাশারুশ শাবাব, হে যুবকেরা, মানে তাতা মিনকুম বাতা ফালিতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিবাহ করে, বা যাদের যৌবন চলে এসেছে তারা যেন কি করে, বিবাহ করে। ফাইন লাম ইয়াস্তাতি, বিবাহের সামর্থ্য যার নাই, ফালাইহি বিসসাওম, সেজন্য ধারাবাহিক কন্টিনিউ রোজা রাখে। ইন্নাহু লাহু উজাউন, কারণ রোজা তার জন্য ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? তার মানে বিবাহ হলো তরবারি।
বিবাহ করার পরেও তো ঢাল লাগবে, লাগবে না? জি, বাংলাদেশে তো আপনি একের বেশি করতে গেলে অনেক ঝামেলা, তাই না? সবাই তো আর পারবে না এটা, তাই না? সবার ইনসাফ করার সামর্থ্য নাই। বিয়ে করার পরেও আপনার রোজা রাখা লাগবে। তোর বিবাহ হলো তরবারি, আর রোজা কি ঢাল। ঢাল তরবারি উভয়টা অর্জন করতে হবে, কিন্তু তরবারি যেহেতু না, অন্তত ঢাল দিয়ে তো ঢেকাইতে হবে। যুদ্ধের ময়দানে গেছেন, তরবারি আপনার নাই, অন্তত কি করবেন আপনি? ঢালটা ব্যবহার করেন। কি কথাই বোঝা গেছে? এখন পোলাপানের শয়তানের নেক্সট সুরাতে ধোকা দেয়, আমি যদি ধারাবাহিক রোজা রাখি আমি দুর্বল হয়ে যাব, আমার পড়াশোনা ক্ষতি হয়ে যাবে। এটা একটা শয়তানের নেক্সট সুরাতে ধোকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর দরজায় পড়ে যেতেন হাঁটতে গিয়ে। মানুষ মৃগী রোগী মনে করে তাকে পিটাইতো জুতা দিয়ে, নাউযুবিল্লাহ। মনে করতো আবু হুরায়রা মৃগী রোগী, অথচ তিনি তার হাজত, তার জরুরত, তার ক্ষুধাকে মানুষের কাছে প্রকাশ করতেন না। যদি কেউ দেখে বুঝতেন যে তিনি ক্ষুধার্ত, তাহলে তিনি গ্রহণ করতেন। নিজে তার ক্ষুধার কথা কাউকে বুঝতে দিতেন না। এতটাই নিজের ক্ষুধাকে গোপন করে রাখতেন যে তিনি কি করেছেন, মানে দরজায় পড়ে যেতেন। এবং মাত্র রাসূলের ইন্তেকালের মাত্র 4 বছর আগে তিনি মুসলিম হয়েছেন। আবার সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। এত দুর্বল না খেয়ে থেকে যে ওনাকে মানুষ মৃগী রোগী মনে করতেছে। এবং এটা বাইরের মানুষ নাকি ওনার সহপাঠীরাই, ওনার ছাত্র ভাই। আসলে সুপাইত রাসূলের মাদ্রাসা, মসজিদ নববীর ভিতরে মাদ্রাসা ছিল, এখনো সেটা কায়েম আছে আলহামদুলিল্লাহ। রাসূলের ওই সিলসিলা এখনো কায়েম আছে আলহামদুলিল্লাহ। তো ওই মসজিদ নববীর ছাত্র ছিলেন আবু হুরায়রা, তার আরো ছাত্র ভাইরা তার ক্ষুধার বিষয়টা তার ছাত্র ভাইরা বুঝতে পারতো না। আরেক ছাত্র ভাই আবু বকর, এর সাথে তিনি একদিন কথা বলতেছেন, অনেক লম্বা কথা, জোরের খাবারের সময়, মানে দুপুরের খাবারের সময় সম্ভবত ছিল, তিনি কথা বলতেছেন, কিন্তু নিজে প্রকাশ করতেছেন না যে আবু বকর স্বেচ্ছায় দাওয়াত দেয় কিনা। তো তিনি কথাবার্তা শেষ করে আলোচনা মুযাকারা, ইলমি মুযাকারা করে চলে গেলেন। ওমরকে এক প্রশ্ন করলেন, ওমর ইলমি মুযাকারা করে চলে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি গিয়ে প্রশ্ন করলেন। রাসূল বুঝতে পারলেন আবু হুরায়রা এই সময়টায় কেন কথা লম্বা করতে আছে, যে তখন বলেন আবু হুরায়রা বাসায় চলো। তারপর খাবারের ইন্তজাম করে দিয়েছেন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তিনি বুঝতে পেরেছেন সবার বিচক্ষণতা তো সমান নয়। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন নিজের নাক পরিষ্কার করতেছিলেন একটা দামি কাপড় দিয়ে, হাদিসের মসনদে বসে দামি কাপড় দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজের নাক পরিষ্কার করতেছিলেন এবং বলতেছিলেন যে আমি তো সেই আবু হুরায়রা যে হাদিসের মসনদে আজকে বসেছি, আজকে এই দামি কাপড় দিয়ে নাক পরিষ্কার করেছি, কিন্তু আমি ওই অবস্থার কথা আমি ভুলে যাচ্ছি না। আমি দেখেন সাহাবারা নিজেদের মধ্যে যেন অহংকার না আসে, এলমের অহংকার, মসনদের অহংকার, ওই অবস্থার কথা ভুলে যাচ্ছি না যে সময় আমি মসজিদে নববীর দরজায় পড়ে যেতাম না ক্ষুধার কারণে, এবং মানুষ মৃগী রোগী মনে করে আমাকে পিটাইতো। কারণ মৃগী রোগীকে সুস্থ করার একটা পদ্ধতি না এটা। এখন অনেক যুবক ভাইয়েরা মাদ্রাসা তালিবুল ভাই এমন আছেন যিনি তার চরিত্রকে গোপনে নষ্ট করছেন। খবরদার, আজকে যদি চরিত্রকে নষ্ট করেন, মানে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। মান তাআজ্জালা, বলেন মূলনীতিটা বলেন, মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। ফালসাফার এটা মূলনীতি, একদম বাস্তবসম্মত মূলনীতি। কেউ যদি কোনো বিষয় সময়ের আগেই পেতে চায়, সময়ের আগেই উপভোগ করতে চায়, তাহলে ওই সময় যখন আসবে সে মাহরুম হবে। যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবি না আর নিশীতে, বলেন প্রদীপ বাতি না প্রদীপ হাতি। যাই হোক, এর সারমর্ম হলো, কবিতা বলতে ভুল হতে পারে আমার, সারমর্ম হলো যদি আপনি দিনের বেলা কি জ্বালান, মোম জ্বালিয়ে শেষ করে ফেলেন, রাতের বেলা যখন মোমের প্রয়োজন হবে তখন কি করবেন আপনি? এজন্য মোম এটা হলো আল্লাহর পক্ষ থেকে কি নেয়ামত, এটা সময়ের আগে গালায় শেষ করেন না ভাইরা। তখন মানে শুধু আখিরাতে ধরা খাইবেন না, দুনিয়াতেও ধরা খাইবেন। আরেকজনের হক, আরেকজনের আমানত, এটা রক্ষা করেন। কথা কি বোঝা গেছে? এবং রক্ষা করার জন্য সুন্নাহসম্মত পন্থা। অনেক সময় বলা হয় অমুক হুজুরের সোহবতে যাও, তমুক হুজুরের সোহবতে না, এগুলো সুন্নাহসম্মত পন্থা না। যত বড় হুজুরের সোহবতে, ওই হুজুরের খানকায় গিয়ে খানকাকে এসে দূষিত করে ফেলবে। এটার জন্য পন্থা হইলো হয় বিবাহ নাহলে রোজা, তৃতীয় কোনো পন্থা নেই। রাসূল কি তৃতীয় পন্থা বলছে? ফালাইহি বিসসাওম, সেজন্য কন্টিনিউ রোজা রাখে। এখানে একটু বেশি সময় চলে গেল আমার, সেজন্য কি করে?
কি করে? কন্টিনিউ রোজা রাখে। 15 থেকে আপনাদের কি? আচ্ছা, আমি ইনশাআল্লাহ সিরাতে মুস্তাকিমের আলোচনাটা জুমার পরে, উস্তাদের অনুমতি যদি থাকে, জুমার পরে অল্প সময় করা যাবে? সিরাতে মুস্তাকিম নিয়ে যে আলোচনাটা ইনশাআল্লাহ শেষ করবো জুমার পরে, আগে যতটুকু করা যায়, যেহেতু 15তেই মনে আলোচনা শেষ করার কথা। এই জন্য তালিবুল ইলম ভাইদের বলছি যে আপনারা যদি আপনাদের চরিত্রকে নষ্ট করে ফেলেন, যে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি ওয়া কিবাবি হিরমানিহি, সময়ের আগেই যদি কোনো বিষয় আপনি, কোনো জিনিস যদি আপনি উপভোগ করতে চান, তাহলে ওই সময় যখন আসবে তখন আর উপভোগ করতে পারবেন না। নিজেরও ক্ষতি করবেন, আরেকজনের হক নষ্ট করবেন, আর আল্লাহর কাছে ধরা আখিরাতে তো খাবেনই, গ্রেফতার হবেন আল্লাহর কাছে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যাকে বিয়ে করেন তার হক আছে না? তার হক যখন আপনি পূরণ করতে পারবেন না, বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ধরা খাবেন কি খাবেন না? কি বলেন? খাবেন। বান্দার হক আছে এখানে জড়িত, আল্লাহর হক জড়িত আছে। আপনি নিজের উপর জুলুম করেন না, আজ থেকে তওবা করে ফেলেন এই জুলুম করা থেকে। আল ইলমু নূর, ইলম হলো কি? আলো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তার ইমাম ওস্তাদকে বলছিলেন না যে আমার পড়া মনে থাকে না? আর ওস্তাদ কি বলেছিলেন? ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহর পক্ষ থেকে নূর। অনূরুল্লাহি লা ইউতা লিআসি, গুনাহ যারা করে তাদেরকে এটা দেওয়া হয় না। সুতরাং তোমার যদি কোনো গুনাহ থাকে ছেড়ে দাও। এই জন্য যত মেহনত করেন না কেন, আপনি হয়তো ক্লাস ফার্স্ট সেকেন্ড হইতে পারেন, ইলমের নূর আপনি পাবেন না গুনাহ করা অবস্থায় যদি আপনি ইলমকে চালিয়ে যান। এই জন্য গুনাহ আগে পরিত্যাগ করতে হবে। এবং যেটা বললাম, এই গুনাহ ছেড়ে দেওয়ার পর কি আপনাকে কি করতে হবে? হ্যাঁ, বিবাহ করতে হবে। আর যদি সামর্থ্য না থাকে, কেউ যদি এই পজিশন না থাকে আপনার, তাহলে আপনাকে সংযম অবলম্বন করতে হবে। ওয়ালিয়াস্তাফিফ, কোরআনের প্রথম আয়াতে বলা হয়েছে বিবাহের কথা, পরের আয়াতে কি বলেছে? ওয়ালিয়াস্তাফিফ। ওয়ালিয়াস্তাফিফের ব্যাখ্যা কি ভাই? আলাইহি বিসসাওম, সে কন্টিনিউ, মানে একদিন রোজা রাখবে আরেকদিন ছাড়বে, দাউদ আলাইহিস সালামের মতো রোজা না, বরং কি সওমে উসল করবে। সে এত বেশি রোজা রাখবে, দুর্বল করে ফেলবে নিজেকে, শক্তি যেন না থাকে। শরীরে শক্তি না থাকলে গুনাহ করবে কিভাবে? এরপরে যদি এই শক্তি না থাকার কারণে পরীক্ষা ফেল করে করুক, গুনাহ তো হয় নাই। আমি তো আখিরাতের পরীক্ষা পাস হয়ে গেলাম। আল্লামা কমারউদ্দিন সাহেবের নাম শুনছেন? দারুল দেওবন্দের ওস্তাদ। তিনি মনে হয় সবচেয়ে বেশি সময় শিক্ষকতা করেছেন তিনি। আমার ওস্তাদরাও ওনাকে যে অবস্থায়, বৃদ্ধ অবস্থায় পেয়েছেন, তার ওস্তাদরাও ওনাকে ওইরকম বৃদ্ধ অবস্থায় পেয়েছেন, আমরাও যে ওনাকে ওইরকম বৃদ্ধ অবস্থায় পেয়েছি। আল্লামা কমারউদ্দিন সাহেব আমাদেরকে নসিহত করেছেন, শয়তান যেন তোমাদের নেক্সট দোকানা দেয় যে আমি যদি এখন গুনাহ থেকে বাঁচার জন্য রোজা রাখি, আমি তো ইলমি মেহনত করতে পারবো না, এই ধোঁকা যেন তোমাদের না দেয়, বা ভবিষ্যতে আমার দেহের ক্ষতি হয়ে যাবে। না না, বরং ভবিষ্যতে আবার খাওয়া দাওয়া ঠিক মতো করলে আবার ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া ঠিক মতো করলে কি হয়ে যাবে সব। এজন্য যদি আমার থেকে গুনাহ হওয়ার আশঙ্কা থাকে, আমি পেট ভরে খাবো না। পেট ভরে তো এমনিও খাওয়া ঠিক না। একবার খাবার, আরেকবার কি খালি, আরেকবার কি থাকবে? হ্যাঁ, পানি থাকবে, তাই না? এটাই তো সুন্নত। আর যথেষ্ট পরিমাণে খাবার হলো কোন রকম দাঁড়িয়ে থাকা যায়, এটা হলো কি খাবার? যথেষ্ট পরিমাণ খাবার কি কোন রকমে দাঁড়িয়ে থাকা যায়, মানে কিয়াম করে নামাজ পড়া যায়, এটা হলো যথেষ্ট পরিমাণে খাবার। দিনে একবেলা সামান্যই যথেষ্ট এটার জন্য, তাই না? আর সুষম খাবার বা সুন্নাহসম্মত খাবার কি? একবার খালি, একবার পানি, আর একবার কি? কিন্তু আমাদের তালেবুলরা খায় কেমনে? সুন্নাহ তরিকা খায়। মাসালা দেয় যে ইয়াজুজু লিত-তুলাবা মা লা ইয়াজুজু লিগাইরিহি, অন্যদের জন্য যেটা জায়েজ না তালেবুল ইলমদের জন্য জায়েজ, বরং অন্যদের জন্য যেটা জায়েজ সেটাও তালেবুল ইলমের জন্য জায়েজ নেই। কারণ তারা তো ইলমের দ্বারা গ্রাহক, সামনে ভবিষ্যৎ নবীদের ওয়ারিস তারা। নবীদের নবী হওয়ার আগের জীবনটা কেমন ছিল সেটা আপনারা বলেন। এখন তালেবুল ইলমের যে আলেম হওয়ার আগের জীবনটা ওইরকম হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তো যাই হোক, আমি বলছিলাম যে ওই মুহূর্তে, বিশেষ মুহূর্তে ও বিসমিল্লাহর কথা আছে, কারণ এটা সাদাকা, আছে না নাই? প্রত্যেক কাজে বিসমিল্লাহর নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন, রাসূল হাদিসে দিয়েছেন। কিন্তু যে অন্যায় কাজে যদি কেউ বিসমিল্লাহ বলে, তার ঈমান থাকবে না। জেনে যদি জানে যে এই কাজটা অন্যায়, যদি জানে এটা অপকর্ম, অন্যায় কাজে, অশ্লীল কাজে, কুফরি ক্ষেত্রে, কুফরি করলে তো এমনি কাফের, কুফরি না, কোন কবিরা গুনাহ, কবিরা গুনাহ যদি আল্লাহর নাম দিয়ে সে শুরু করে, বা কবিরা গুনাহের মধ্যে বরকতের জন্য জেনে বুঝে যদি আল্লাহর নাম নেয়, তার ঈমান থাকবে না। তাহলে এই ধরনের কুফরি সমাজে অহরহ হচ্ছে কি হচ্ছে না বলেন? আল্লাহ তাআলা এই সকল কুফর থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি।
আল্লাহর নামে আল্লাহ শব্দটা ছিল আল ইলাহ, কি ছিল? তাকফিফ হয়ে গেছে। আল ইলাহ, ইলাহ মানে কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয়। আল্লাহ কি ছিল? আল ইলাহ। আল ইলাহ মানে কি? যার দাসত্ব করে। ইলাহুন মাসদার, মালুহুনের অর্থে। মাসদারুন মাবনি লিল মাফউল, বুঝা গেছে? এটা মাফুলের অর্থে হবে এখানে। ইলাহুন মালুহুন আই মাবুদুন। আল ইলাহ মানে কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয়। আল্লাহর কি করা হয়? দাসত্ব করা হয়। আল্লাহর গোলামি করা হয় না, এজন্য আল্লাহকে আল্লাহ বলা হয়। এখন তাকফিফের জন্য কি হয়ে গেছে? আল ইলাহ কি হয়ে গেছে? ওই হামজাটা তাকফিফের জন্য পড়ে গেছে। এটাই আল্লাহ শব্দের ব্যাপারে সবচেয়ে বিশুদ্ধ মত। আর অনেক মতামত আছে। তো আল্লাহর নামে শুরু করেছে। আল্লাহ কে? সরকারি পড়ছেন আপনারা? অর্থাৎ আল্লাহ তাআলা হলেন এমন সত্তা যার অস্তিত্ব অপরিহার্য এবং যার মধ্যে সব ধরনের সিফাতে কামালিয়া রয়েছে। এটা ব্যাখ্যা আমি করছি না, আপনার কিতাবেই পড়বেন সামনে। তো বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। আর রহমান, আর রহমান মানে ওয়াসিউর রাহমা, ইসমে মুবালাগা, মানে যার রহমত প্রশস্ত। আর রহমান মানে কি? যার রহমত ওয়াসিউর রাহমা। আর রহিম হলো কামিলুর রাহমা, হলো সিফাতে মুশাব্বাহ, মানে যার বা সিফাতে মুশাব্বাহ বলে স্থায়িত্বের অর্থ দেয়। ঠিক আছে? মানে যার রহমত স্থায়ী, এক কথায়। তো আর রহমান মানে যার রহমত কি? বিস্তৃত, যার রহমত বিস্তৃত। আর রহিম মানে যার রহমত কি? স্থায়ী। রহিম শব্দটা সিফাতে মুশাব্বাহ। সিফাতে মুশাব্বাহ কিসের অর্থ দেয়? স্থায়িত্বের অর্থ দেয়। আর রহমান ফালানের ওজনে, এটা হলো কি? ইসমে মুবালাগা, কিসের অর্থ দেয়? বিস্তৃতির অর্থ দেয়, গভীরতার অর্থ দেয়। আর রহমান মানে আল্লাহর রহমত বিস্তৃত, আল্লাহর রহমত গভীর, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা, সকল দিকে আল্লাহর কি রয়েছে? রহমত রয়েছে। এটা রহমানের ব্যাখ্যা। আর রহিমের ব্যাখ্যা কি? আল্লাহর রহমত স্থায়ী। আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। বাংলায় স্থায়িত্ব বোঝানোর জন্য পরম, পরম শব্দ ব্যবহার হয়। যিনি অসীম দয়ালু, কিসের অর্থ? রহমানের অর্থ। অনেকে গোলায়, যিনি পরম দয়ালু অসীম করুণাময়, মনে করে এটা সমর্থক। রহমান আর রহিম সমর্থক না, ধাতু এক কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন। রহমান কি? ওয়াসিউর রহমা, যার রহমত প্রশস্ত, বিস্তৃত, অসীম। এই জন্য এক কথা আমরা কি বলবো? অসীম। তো আল্লাহ নামে শুরু করেছে যিনি অসীম দয়ালু, পরম দয়াময় বা করুণাময়। কি শুরু করছি? সূরা আল ফাতিহা। সূরা ফাতিহা অনেক ফজিলত আমরা জানি। সূরা রুকিয়াও বলা হয়েছে। এক সাহাবীর একবার যাচ্ছিল আপনার কোন এক সফরে, তো মেহমানদারি করার জন্য এলাকাবাসীকে বলেছিলেন, তাদের কাছে খাবার ছিল না, কিন্তু ওরা ছিল কৃপণ। ওই যে মুসা আলাহিসাল্লাম যেমন এক সফরে খাওয়াই নাই, ওই যে দেয়াল সোজা করার যে ঘটনা, ঠিক এরকমই এই জাতি ছিল খুব কৃপণ একটা জাতি। তাদের মেহমানদারি করানোর জন্য কি হয়, রাজি হয় না। আর ওই যুগে টাকা পয়সা হইলেও তো যত যত খাবার পাওয়া যেত, এরকম হোটেলের ব্যবস্থা ছিল না। এই জন্য ইসলামের মাসালা হইলো, মেহমান যদি কোনো এলাকায় যায়, এবং বর্তমানে এই মাসালাটা প্রযোজ্য না যদিও, কিন্তু এটা মুস্তাহাব, তাহলে অপরিচিত হইলেও তাদেরকে মেহমানদারি করা ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাম যে মেহমানদারি করেছিলেন, কওমুন কারণ অপরিচিত লোকদেরকে পাসুর মুনা করে মেহমানদারি করেছিলেন। এবং এই বরকতে আল্লাহ তাআলা, ওইটা তারা ছিল মূলত আযাবের ফেরেশতা, আযাবের ফেরেশতার মুখে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নেক সন্তানের সুসংবাদ দিয়েছে। মেহমানদারি এত বরকত। তো তারা মেহমানদারি কি আসলে করতে চায়নি, না করলে তো কিছু তো করার নাই। এর মধ্যে তাদের নেতাকে, তাদের সর্দারকে সাপ দংশন করছে, বা কোনো বিচ্ছু বিষাক্ত কিছু দংশন করছে। তখন এক সাহাবী বলছে যে আমি এমন কিছু ঝাড়ফুঁক জানি যেটা দিয়ে সে সুস্থ হওয়া সম্ভব। যদি সুস্থ হয় তাহলে এই যে ছাগলের পালগুলো সব আমাদের দিয়ে দিতে হবে। আগে কিন্তু মেহমানদারি করাই নাই, এখন বিপদে পড়ে সবাই রাজি হয়ে গেছে যে নেতারে তাকে বাঁচাইতে হবে। দেখেন না, জনগণ শত শত মারা গেলে সমস্যা নেই, নেতার কিছু হইলে ওই যে সান্ডা মাহফুজেরকে খালি বোতল মারছে, বাস এমআরআই করতে চলে গেছে, বড় চিকিৎসা নিয়ে চলে গেছে, অথচ জুলাই যোদ্ধারা পচে মরতেছে এখনো, আছে না নাই? তো ওটাও তোদের নেতা ছিল, জাহেলিয়তের নেতা। ওই জাহেলদের নেতাও যেমন এই জাহেলদের নেতা, তো বিশাল এক ছাগল দিতে প্রস্তুত হয়ে গেছে। পরে উনি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে, সুস্থ হয়ে গেছে। আর আস্তে সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? সুস্থ হয়ে গেছে। এবার ওই ছাগল নিছে। এখন অন্যরা বলতেছে যে আল্লাহ তো কোরআনে বলছে যে কোরআনের বিনিময়ে গ্রহণ করা জায়েজ নাই। এক সাহাবীদের মধ্যে দুই ভাগ হয়ে গেল। একদল সাহাবী বলতেছে না, কোরআনে এখানে এটা কোরআন বিকৃত করে আমরা নিই নাই, কোরআনের বিনিময় নেওয়া যে নিষেধ সেটা হলো কোরআন বিকৃত করে এবং কোরআন গোপন করে।
এখানে আমরা কোরআন গোপন করি নাই, কোরআন বিকৃত করি নাই, বরং কোরআনের মজিজা এখানে প্রকাশ হয়েছে। এটা ইসলামের বিরুদ্ধে কিছু করিনি আমরা, সুতরাং নেওয়া যাবে। আরেকজন সাহেব বলুন না আমরা কোন ধরনের বিনিময় নিতে রাজি না, ইখতিলাফ হয়ে গেল। তো যারা পক্ষে ছিল তারা ওইটা গ্রহণ করেছে, খেয়েছে, আর যারা পক্ষে থাকে নাই তারা ওটা গ্রহণ করে নাই। এই ইখতিলাফ কি ওনাদের নফসের খায়েশের ইখতিলাফ ছিল না দিন বোঝার ইখতিলাফ? দিন বোঝার ইখতিলাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন এই ঘটনা নিয়ে, রাসূল বলেছেন ইন্নামা আখাযতুম আলাইহি আজরা কিতাবুল্লাহ, তোমরা যত কিছুর পারিশ্রমিক এবং বিনিময় গ্রহণ করো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর কিতাব। মানে সবচেয়ে বেশি যেন হয় আল্লাহর কিতাবের বিনিময় যদি নেও, তাহলে পরিমাণটা যেন কি হয়, যাতে এটা দামটা দুনিয়াবাসীর কাছে কি প্রকাশ পায়। আজকে মসজিদ ইমামের বেতন বুঝি 5,000 টাকা না হয় 50,000 টাকা বেতন হইতো, তাহলে সবাই তার ছেলেকে বিসিএস ক্যাডার বানাতে যেত না ইমাম বানাতে যেত। ইসলামী খেলাফতের মধ্যে আলেমদের ভাতা ছিল সর্বোচ্চ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান ইলমে ওহীর জ্ঞান দিয়েছেন তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন কে? কিন্তু এখন কি এটা আছে? নাই। যার কারণে প্রভাবশালীরা, এলিট শ্রেণীরা তার সন্তানকে কি বানাইতে চায় না? আলেম বানাইতে চায় না। তো জায়গায় এবং রাসূল বলেছেন যে এর কিছু অংশ যদি থাকে আমাকেও একটু দিও, মানে যাতে কেউ এটাকে হারাম মনে না করে। তবে প্রচলিত খতম সিস্টেমে কিন্তু না। এটা কি সুন্নাত? প্রচলিত খতমে কি করা হয়, একজন মারা গেছে, আপনি সওয়াবের নিয়তে পড়তেছেন, ওইটা ছিল কি তদবির, চিকিৎসা। আর এটা কি করতেছেন, আপনি তার বাসায় যে কোরআন তেলাওয়াত করতেছেন তার বাবার জন্য, তার মায়ের জন্য, তাই তো? তার মা মারা গেছে, কি সওয়াব হবে? এটা সওয়াব কি বিক্রি করা যায়? তাহলে কিভাবে বিনিময় নেবেন? প্রচলিত খতমই বেদাত, আর এর বিনিময় নেওয়া তো আরো বড় বেদাত। আর বেশিরভাগ আমি আজ পর্যন্ত কর্মমাদ্রাসায় পড়াকালীন যত খতম পড়তে গিয়েছি, আবার ধোকাও আছে এর মধ্যে। কোন খতম পুরো করেছে আজ পর্যন্ত যে আমরা গিয়েছি খতম পুরো করেছি? হাত তোলেন তো। এই মাদ্রাসায় এই খতমের ব্যবস্থা আছে? আলহামদুলিল্লাহ নাই। ইতিপূর্বে অন্য মাদ্রাসায় পড়েছেন, সেখানে তো ব্যবস্থা কম বেশি ছিল। খতমে গেছেন কে কে? লজ্জা না করে একটু হাতটা তোলেন দেখি, সত্য কথা বলেন তো। এই যে মাশাআল্লাহ, এই তো এখন এই যে হিম্মত সবাই করতেছে, প্রায় বেশিরভাগই আপনারা খতম পড়েছেন। আচ্ছা আমিও পড়েছি। তো আমার ভাগে যখন এক পারা দিত আমি হিমশিম খাইতাম, ভয় পাইতাম, মাদ্রাসায় যে আবার পড়তাম যে ধোকা দেওয়া হয়ে গেল কিনা। পরে দেখলাম যে এটা টোটালি ধোকা। এইটা সিস্টেমই বেদাত, এর বিনিময় নেওয়াও হারাম, এবং আবার দেওয়া হচ্ছে কি, মানে একটা হারাম কাজ করা হচ্ছে তাও আবার ধোকা। কথা কি বুঝতে পারছেন? তাও ধোকা। মানে 1 ঘন্টায় যায় তারা এখনো শেষ করে ফেলতেছে, আর জনগণ বেকুব, বোঝেন এগুলো। বাস আল্লাহ তাআলা আমাদেরকেও বোঝার তৌফিক দান করেন, জনগণকেও বোঝার তৌফিক দান করেন। দুনিয়াবি তদবির করে, কোরআনের রুকিয়া করে এরা বিনিময় গ্রহণ করা যাবে, সাহাবা একরাম গ্রহণ করেছেন। তাই যে সকল ক্ষেত্রে সাহাবা একরাম করেছেন আমরাও করব, কোনো সমস্যা নেই। যে সকল ক্ষেত্রে সাহাবা একরাম করেন না, ওই ক্ষেত্রে আমরাও করবো না। রাসূল মারা গেছেন, কি খতম হয়েছে? রাসূলের কবরে গিয়ে রাসূলের লাশের সামনে ওমর মারা গেলে, আবু বকর মারা গেলে, এগুলো হয়েছে? বাস আমরা সুন্নতের উপর থাকবো। আল্লাহ তাআলা সুন্নতের উপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ, মনে হয়ে গেছে না? জি, আচ্ছা। ইনশাআল্লাহ জুমার সালাতের পরে আপনারা বসে যাবেন। এখানে আমি অল্প সময়ের মধ্যে আমি সিরতে মুস্তাকিমের আলোচনাটা শেষ করব, সূরা ফাতিহার আলোকে। আর যেহেতু আমি বুঝতে পেরেছি যে শেষ করা সম্ভব হবে না, এই জন্য এর ভিতরে প্রবেশই আমি করিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে দিনের উপরে চলার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম।